আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, কি দেখতেছেন? হ্যাঁ, আপনারা যা দেখতেছেন আমিও তাই দেখতেছি। নারায়ণগঞ্জে পদ্মা রেল সেতুর পিলারের গুঁড়ো থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে ঠিকাদার কোম্পানি, আর সেই মাটি নিশ্চয়ই বিক্রি করা হবে। আপনারা নিশ্চয়ই ভাবতেছেন এটা হয়তো কোনো খাল খননের কর্মসূচি। হ্যাঁ, আমার কাছে তাই মনে হচ্ছে। না হলে পদ্মা রেল সেতুর পিলারের গুঁড়ো থেকে মাটি কেন নিবে? আপনারা দেখেন নাই খাল কাটার কর্মসূচির নামে গৃহহীন মানুষদের ঘরগুলোকে মাটি চাপা দেওয়া হচ্ছে? দেখেন নাই? আমি দেখছি। আপনারা দেখেন নাই মেট্রো রেলের ভিতরে কি সুন্দর গরুর বাজার বসছিল? আপনারা দেখেন নাই? আমি দেখছি। তো এখন আবার দেখতেছি নারায়ণগঞ্জের পদ্মা রেল সেতুর ফিলারের গুঁড়ো থেকে মাটি নেওয়া হচ্ছে। মেট্রো রেলের গুরুহাট বসাইয়া 30 কোটি টাকা লস হয়েছে সরকারের, আর জনগণের কত হয়েছে সেটা তো আপনারা আন্দাজ করতেই পারেন। তবে লাভবান হয়েছে ঠিকাদার কোম্পানি, যারা গুরুহাট বসাইছে তাদের লাভ হয়েছে। আর ওই যে গৃহহীন মানুষদের ঘরগুলোকে মাটি চাপা দেওয়া হচ্ছে, সেখানে তো লাভ হচ্ছে, কাল খনন হচ্ছে, আর গৃহহীন মানুষরা মাটি চাপা পড়তেছে, কোনো ব্যাপার না। আর এখন এই যে পদ্মা রেল সেতু, এটার গুঁড়ি থেকে মাটি নেওয়া হচ্ছে কেন? কারণ এই রেল সেতু থাকলে তো মানুষ শেখ হাসিনার নাম নিবে, কারণ এইটা শেখ হাসিনাই করছে। এখানে এইটার গুঁড়ি থেকে মাটি নিয়ে যদি এটাকে দুর্বল করা যায়, এটা ভেঙে পড়ে যায়, তাহলে তো বলা যাবে শেখ হাসিনা এই রেল সেতুতে দুর্নীতি করছে, না হলে এটা ভেঙে পড়লো কেন? এই জন্যই পদ্মা রেল সেতুর পিলারের গুঁড়ি থেকে মাটি নেওয়া হচ্ছে। নেন 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 তারেক ভাই, নিয়ে যান, আমাদের কোনো সমস্যা নাই। কি হবে ভাই এগুলো রাইখা? আসলে আমরা বাঙালিরা এইসব অত্যাধুনিক সুযোগ সুবিধার পাওয়ার যোগ্য নই। আমাদের এসব পাওয়া উচিত ছিল না। শেখ হাসিনা আমাদের জন্য এত উন্নয়ন করছে, এগুলো শেখ হাসিনা করা ঠিক হয় নাই। তো এগুলো ভেঙে দেওয়া ভালো, এগুলোকে দুর্বল করে দিয়ে দোষেই দেওয়া ভালো। কারণ বাঙালি জাতি এসবের কদর জানে না, মূল্য দিতে জানে না। আর এটা আপনি ভালো করে বুঝছেন। ভেঙে দেন, মাটি বিক্রি করেন, খাল খনন করেন, শেখ হাসিনার উন্নয়নগুলো মুছে দেন। তাতে কি হবে? আপনি আগামীতে যদি এই ধরনের বড় রেল সেতু বানাইতে না পারেন, আর একটা মেট্রো রেল বানাইতে না পারেন, আরো 14-15 লক্ষ গৃহহীন মানুষদের গড় দিতে না পারেন, তাহলে তো ভাই মানুষ শেখ হাসিনার নাম বলবে। তো এগুলো যদি মুইসা দিতে পারেন, তাহলে এগুলো থাকবে না, আর মানুষ শেখ হাসিনার নামও নিবে না। তবে হ্যাঁ, মানুষ একটা কথা বলবে যে তারেক রহমান আইসা কিছু করুক বা না করুক, দেশের উন্নয়ন করুক আর না করুক, কিন্তু শেখ হাসিনার করা উন্নয়ন গুলোরে সে মিটাইয়া দিছে, ধ্বংস করে দিছে, ভাঙিয়া দিছে। পদ্মা রেল সেতুর গুঁড়ো থেকে মাটি তুলে নিয়ে গিয়া পদ্মা রেল সেতুটারে দুর্বল করে দিছে, গৃহহীন মানুষদের গরুগুলোর মাটি চাপা দিছে, মেট্রো রেলে গরুর হাট বসাইয়া মেট্রো রেলটারে এই গরুর বাজার বানাইছে। এগুলো মানুষ বলবে কিন্তু। আর এটা শুধু আওয়ামী লীগের লোকজন বলবে না, বিএনপির লোকজনরাও বলবে, জাতীয় পার্টির লোকজনরাও বলবে, এমনকি বাংলাদেশে কিছু রাজাকার আছে, এরাও বলবে। কারণ এগুলো বলার মতো কাজই করতেছেন, করেন, সমস্যা নেই। আপনার ইচ্ছা, যেহেতু আপনি এখন বর্তমান দেশের প্রধানমন্ত্রী, আপনি চাইলেই সবকিছু করতে পারেন, করেন আপনার ইচ্ছা মতো। এই যে রাজাকাররা ধানমন্ত্রী 32 ভাঙছে, আপনারা হাততালি দিছেন, ঠিক এইভাবে দরকার হইলে ভেকু লাগাইয়া, স্কেভেটার লাগাইয়া সব বাইঙে ঘুরাইয়া দেন। কি উন্নয়ন? এত উন্নয়ন দরকার নাই আমাদের, আমরা এগুলার মানুষ না। বাঙালি আসলে এইসবের যোগ্য না, এগুলো ভেঙে যাওয়াই ভালো। কি বলেন আপনারা?